হাই হ্যালো, কী অবস্থা সবার? আজকে থার্সডে নাইট স্টোরি টেলিং বাই সানোয়ার। আজকে আমরা একটি গল্প শুনবো, দারুণ একটি ডিটেকটিভ গল্প, শার্লক হোমসের আলোকে লেখা একটি গল্প, বেকার স্ট্রিটের শেষ কেস। চলুন শুরু করা যাক। লন্ডন, কুয়াশায় ঢাকা রাত। শার্লক হোমস জানালার পাশে দাঁড়িয়ে পাইপ টানছেন। তার পাশে বসে আছেন ডক্টর জন ওয়াটসন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। একজন ভদ্রমহিলা ঢুকলেন। খুব আতঙ্কিত সুরে তিনি ঢুকেই খুব ঠান্ডা মাথায় একটি কথা বললেন। মিস্টার হোমস, আমার স্বামী 3 দিন ধরে নিখোঁজ। হোমস শান্তভাবে বললেন, তিনি নিখোঁজ হননি, তিনি পালিয়েছেন। এই কথা শুনে ওয়াটসন অবাক হয়ে তাকিয়ে রইলেন। ভদ্র মহিলাটি বললেন, কিন্তু কিভাবে বুঝলেন? হোমস ধীরে বললেন, তার জুতোর কাদা বাইরে যাওয়ার, কিন্তু ফেরার নয়। কেসটা শুরু হলো। তারা গেলেন এক পুরনো গুদামে, লোকেশন থেমস নদীর পাশে। ভেতরে ঢুকতেই চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ একটা টেবিলের উপর পাওয়া গেল একটি ঘড়ি। সেই ঘড়িটি বন্ধ ছিল, সময় থেমে আছে। সেখানে দেখাচ্ছে রাত 2:17। হোমস ঘড়িটা হাতে নিলেন, হালকা হাসলেন। মজার ব্যাপার। ওয়াটসন জিজ্ঞেস করলেন, কি বুঝলে? হোমস বললেন, খুনটা এখানেই হয়েছে। হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। পুরো রুম অন্ধকার হয়ে গেল। তখন অন্ধকার থেকে একটি কণ্ঠ ভেসে আসলো। আপনি অনেক দেরি করে ফেলেছেন মিস্টার হোমস। ওয়াটসন বন্দুক বের করলেন। অন্ধকার থেকেই একজন বের হয়ে এলো, তার পুরো শরীর ঢাকা। সে বলল, আপনি সব বুঝে ফেলেছেন, তাই আপনাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। হোমস তখনও শান্তভাবে দাঁড়িয়ে রইলেন, একটু ভয় নেই। তিনি বললেন, আপনি ভুল করছেন। লোকটা থামল। হোমস আবার ধীরে বললেন, আপনি ভেবেছেন আমি একা এসেছি? না। হঠাৎ চারপাশে পুলিশের আলো। লোকটা পালাতে গেল, কিন্তু দরজা খুলতেই পুলিশ দাঁড়িয়ে আছে। লোকটা ধরা পড়ল। শেষে ওয়াটসন বললেন, আপনি আগেই জানতেন? হোমস হালকা হাসলেন, তারপর বললেন, খুনি সবসময় ফিরে আসে নিজের ভুল ঠিক করতে, আর সেই ঘড়ি তখনও 2:17 থেমে আছে।